তাহলে আগের দিন আমরা মাইটোসিস কমপ্লিট করলাম। মাইটোসিসটা যদি খুবই সিম্পলিফাইড ওয়েতে আমি ছবিগুলো কিন্তু ভালো করে দেখো, ছবিগুলো কিন্তু চিনতে পারতে হবে পরীক্ষায় আসলে, তাই না? মাইটোসিসকে এবার মাইটোসিসের ছবিটা। হুম, এইটা আমরা করেছিলাম, তাই তো? ভালো করে পড়বা, এই চ্যাপ্টার গুলো ফেলে রেখো না। এটা আমাদের হয়ে গেছে মাইটোসিস। হ্যাঁ, এবার মাইটোসিসকে যদি আমি সব থেকে ওভার সিম্পলিফাইড করে আমি যদি রিপ্রেজেন্ট করি, সিগনিফিকেন্স অফ মাইটোসিস ভালো করে, মাইটোসিস ভালো করে করো কিন্তু, গ্রোথ, রিপেয়ার, রিপ্লেসমেন্ট, মেটাবলিক হারমোনি, নিউক্লিয় সাইটোপ্লাজমিক রেশিও, এই টার্ম গুলো কিন্তু লাগবে। মাইটোসিসকে যদি আমি ওভার সিম্পলিফাইড করে যদি দেখাই, ব্যাপারটা ঠিক এরকম দাঁড়ায় যে একটা সেল যে ইন্টারফেস পার করেছে, ইন্টারফেস পার করা মানে কি, ওর ডিএনএ এর অ্যামাউন্ট ডাবল হয়ে গেছে, তাই তো? ডিএনএ এর অ্যামাউন্ট ডাবল হয়েছে, এবার ও যখন ডিভিশন করা শুরু করবে, তো প্রথমে তো নিউক্লিয়াস ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, ক্রোমোজোম তৈরি হয়ে যাবে। নিউক্লিয়াস ডিসঅ্যাপিয়ার হয়ে ক্রোমোজোম তৈরি হয়ে যাবে, ঠিক? আর তারপরে এই ক্রোমোজোমের যে সিস্টার ক্রোমাটিড হয়ে আছে, এই সিস্টার ক্রোমাটিড গুলো হাফ হাফ হয়ে দুটো সেলের মধ্যে ইকুয়ালি ডিভাইড হয়ে যাবে, যাতে করে ডটার সেলের মধ্যে ডিএনএ এর অ্যামাউন্ট যাতে ঠিকঠাক থাকে, তাই তো? যে এখানে একটা হাফ সিস্টার ক্রোমাটিড এখানে একটা যাবে, এটা হয়ে গেল। তারপরে পরেরটার হাফ এখানে, হাফ এখানে, এটা হয়ে গেল। তারপরেরটার হাফ এখানে, হাফ এখানে, এটা হয়ে গেল। তারপরেরটার হাফ এখানে, হাফ এখানে, এটা হয়ে গেল। ঠিক আছে? তো এখানে এরকম ব্যাপারটা দাঁড়ায় যে মাদার মাদার সেলের মধ্যে যতগুলো ক্রোমোজোম ছিল, 1, 2, 3, 4, তো আগে ডিএনএ এর অ্যামাউন্ট ডাবল করে আগে ওগুলোকে সিস্টার ক্রোমাটিড বানিয়ে দিল, তাই তো? 5টা চকলেটকে আগে 10টা বানালো, তারপরে ও দুটো ডটার সেলের মধ্যে হাফ হাফ করে দিয়ে দিল, যাতে এখানেও 4টা ছিল, মাদার সেলের মধ্যেও 4টা ছিল, যাতে ডটার সেলের মধ্যেও 4টা 4টা করেই থাকে। এই 4টা ক্রোমোজোমকে আমি ডিপ্লয়েডও ধরতে পারি, মানে তার মানে ডটার সেল গুলো ডিপ্লয়েড, অথবা আমি হ্যাপ্লয়েডও ধরতে পারি, হ্যাপ্লয়েডও ধরতে পারি। তাহলে ডটার সেল গুলো হ্যাপ্লয়েড, মোটের উপরে কথা, ক্রোমোজোম নাম্বার মাদার সেলে যতগুলো থাকবে, ডটার সেলও ততগুলো থাকবে। মানে হ্যাপ্লয়েড হোক, হ্যাপ্লয়েড থেকে ডিপ্লয়েড থেকে শুরু হলে ডিপ্লয়েড হবে, হ্যাপ্লয়েড থেকে শুরু হলে হ্যাপ্লয়েড হবে। আর হ্যাপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড হওয়ার এক্সাম্পল আমি বুঝিয়েছিলাম হানিবি, মনে আছে? হানিবি আমি বুঝিয়েছিলাম কোথায়, এখানে এই হানিবি বুঝিয়েছিলাম না? হানিবি বুঝিয়েছিলাম তো। হানিবি এর যে মেল মেল গুলো তারা হ্যাপ্লয়েডই হয়, তো ওরা গ্যামেট পাবো না হ্যাপ্লয়েড, তাহলে হ্যাপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড মানে কি, মাইটোসিস সেল ডিভিশন। আর আরেকটা বলেছিলাম হচ্ছে তোমার ইয়ে, কি জানো, জেনারেশন, অল্টারেশন অফ জেনারেশন, ওইখানেও আমি বলেছিলাম মাইটোসিসে। মাইটোসিসের কোথায় যেন ছিল এটা, অল্টারেশন অফ জেনারেশন। ও, মনে পড়লো, এক সেকেন্ড, বের করছি। মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই যে মনে হয় এই যে এইখানে বুঝিয়েছিলাম। এই যে, এই যে হানিবি এর বডি সেল, মেল হানিবি, কাদের, ফিমেল না, মেল হানিবি এর বডি সেল গুলোই হয়, বডি সেল গুলোই হচ্ছে তোমার হ্যাপ্লয়েড।
বা ওদের গ্যামেট মাদার সেলও হ্যাপ্লয়েড আর গ্যামেট গুলো হ্যাপ্লয়েড, এই যে দেখো গ্যামেট গুলো হ্যাপ্লয়েড। ঠিক আছে, তো এখানে এন থেকে এন, এটাও মাইটোসিস। আবার যেখানে আমি তোমাদেরকে অল্টারেশন অফ জেনারেশন বুঝিয়েছিলাম, যেখানে হচ্ছে গ্যামেটোফাইটিক বডি থেকে, গ্যামেটোফাইটিক বডি থেকে যখন গ্যামেট তৈরি হচ্ছে, গ্যামেটোফাইটিক বডিটাও এন, আবার গ্যামেট গুলো হ্যাপ্লয়েড এন, তাহলে ওটাও মাইটোসিস। তো এন থেকে এন, ওটাও কিন্তু একটা এক্সাম্পল মাইটোসিসের। কিন্তু এটার কন্ট্রাস্টে মিওসিস আবার কিরকম, মিওসিস একটু অন্যরকম। মিওসিস হচ্ছে একটু অন্যরকম, মাইটোসিস হচ্ছে এরকম, যেটা এখন বুঝালাম। মিওসিস একটু অন্যরকম, এটা বুঝালাম মাইটোসিস। কিন্তু মিওসিস কি হবে, মনে করো, ভালো করে বুঝবা কিন্তু, হ্যাঁ, প্রথমে প্রিলিমিনারি আইডিয়া লাগবে, তাহলেই তো তুমি ডিটেইলটা বুঝতে পারবা। মনে করো চারটা ক্রোমোজোম, 1 2 3 4, ডিপ্লয়েড একটা সেল, যেখানে 2n হচ্ছে তোমার 4, এখানে একই ক্রোমোজোম দুটা করে, 1 নাম্বার ক্রোমোজোম দুটা, 2 নাম্বার ক্রোমোজোম দুটা, একটা 1 নাম্বার পেয়েছে বাবার থেকে থ্রু স্পার্ম, আর একটা 1 নাম্বার পেয়েছে মায়ের থেকে থ্রু ওভাম, একটা 2 নাম্বার বাবার থেকে পেয়েছে থ্রু স্পার্ম, একটা 2 নাম্বার মায়ের থেকে পেয়েছে থ্রু ওভাম। আমাদের মধ্যে 23 পেয়ার্স অফ ক্রোমোজোম থাকে হিউম্যানের, না? একটা সেট পাই আমরা বাবার থেকে, আর একটা সেট পাই আমরা মায়ের থেকে। এটা পরে আবার হবে। তো এ ডিএনএ রেপ্লিকেশন করে, ডিএনএ রেপ্লিকেশন করে ডিএনএ এর কন্টেন্ট ডবল করে নিল, বুঝলাম? সেম টু সেম এরকম করেই হবে, ডবল করে নেওয়ার পরে সিস্টার ক্রোমাটিড বানালো, 1 নাম্বার পেয়ারের সিস্টার ক্রোমাটিড, 2 নাম্বার পেয়ারের সিস্টার ক্রোমাটিড হলো। এবার এখানে কি দেখলাম, ক্রোমাটিডের ডিভিশন হচ্ছে, তাই তো, সিস্টার ক্রোমাটিডের ডিভিশন হচ্ছে। কিন্তু এখানে হবে কি, সিস্টার ক্রোমাটিড ডিভিশন হওয়ার আগে আগে ক্রোমোজোম ডিভিশন হবে, আগে ক্রোমোজোম ডিভিশন হবে, ক্রোমোজোম। 1 নাম্বার ক্রোমোজোম থেকে ডিভাইড হবে, 1 নাম্বার একটা সেলে যাবে, আর একটা 1 নাম্বার অন্য আর একটা সেলে যাবে। একটা 2 নাম্বার ক্রোমোজোমও ডিভাইড হবে, একটা 2 নাম্বার যাবে এই সেলে, আর একটা 2 নাম্বার যাবে এই সেলে। তাহলে আগে এখানে ক্রোমোজোমের ডিভিশন হচ্ছে, তারপরে এবার সিস্টার ক্রোমাটিডের ডিভিশন হবে, এইবার সিস্টার ক্রোমাটিডের ডিভিশন হবে। একটা 1 নাম্বার ক্রোমোজোমের সিস্টার ক্রোমাটিড যাবে এই সেলে 1 নাম্বার, আর একটা যাবে এই সেলে 1 নাম্বার। একটা 2 নাম্বার ক্রোমোজোমের সিস্টার ক্রোমাটিড যাবে এই সেলে 2 নাম্বার, আর একটা 2 নাম্বারের সিস্টার ক্রোমাটিড যাবে এই সেলে। এখানেও সিস্টার ক্রোমাটিডের ডিভিশন হবে, ডিভিশন হবে যখন দুটো সেল তৈরি হয়ে যাবে, একটা 1 নাম্বার ক্রোমোজোমের একটা সিস্টার ক্রোমাটিড আর একটা সিস্টার ক্রোমাটিড, দুটো সেলে ডিভাইড হবে। আর একটা 2 নাম্বারের একটা হাফ সিস্টার ক্রোমাটিড এখানে, আর একটা 2 নাম্বারের হাফ সিস্টার ক্রোমাটিড এখানে। তাহলে এখানে ক্রোমোজোম নাম্বার ছিল ডিপ্লয়েড 4টা। এবার এইখানে কটা হয়ে গেল বলতো, এই সেলের মধ্যে কটা হয়ে গেল, এই দুটো সেলের মধ্যে ক্রোমোজোম কয়টা হয়ে গেল বলতো? এই যে এখানে ক্রোমোজোম নাম্বার ছিল 4টা, এইখানে ক্রোমোজোম নাম্বার কটা বলো? দুটা হয়ে গেল, তাই না? এখানে ক্রোমোজোম নাম্বার 2 হয়ে গেল, 2 হয়ে গেল। এবার 4টা থেকে দুটা হয়ে গেল, মানে কি হাফ হয়ে গেল। তার মানে ওটা 2n থেকে কি হয়ে গেল, n হয়ে গেল, মানে হ্যাপ্লয়েড হয়ে গেল, তাই না? এবার এখানে ক্রোমোজোম নাম্বার তো দুটা। এবার এই সেলগুলোর মধ্যে ক্রোমোজোম নাম্বার কত বলো তো, এই সেলগুলোর মধ্যে ক্রোমোজোম নাম্বার কত? এক একটা সেলের মধ্যে ভাবো, একটা সেলের মধ্যে কটা ক্রোমোজোম আছে? দুটাই আছে। আমি তো তোমাদেরকে বলেছিলাম যে সিস্টার ক্রোমাটিড কে এই ক্রোমোজোম, আর এটা কয়টা ক্রোমোজোম ড্র করলাম, এটা কয়টা ক্রোমোজোম ড্র করলাম, একটা। আর এইটা কয়টা ক্রোমোজোম ড্র করলাম, এটাও একটাই। কারণ এখানে সিস্টার ক্রোমাটিড মানে এই ডিএনএ এর রেপ্লিকেশন হচ্ছে, তাই না? এই ডিএনএ এর রেপ্লিকেশন হচ্ছে, আর এই জায়গাটাকে কি বলে, সেন্টারটাকে কি বলে বলো? সেন্ট্রোমিয়ার। তাহলে একই সেন্ট্রোমিয়ারে যদি ক্রোমাটিড লেগে থাকে, ওটাকে একটা ক্রোমোজোম হিসেবেই কনসিডার করব। তো এটাও একটা ক্রোমোজোম, এটাও একটাই ক্রোমোজোম।
তাহলে এখানে কটা করে ক্রোমোজোম? দুটা করে, তার মানে এখানেও হ্যাপ্লয়েডই আছে, তাই না? তার মানে এখানে যেখানে একবার ডিভিশন হচ্ছিল, এখানে দুবার ডিভিশন হচ্ছে। প্রথমে ক্রোমোজোমের ডিভিশন হচ্ছে, ক্রোমাটিড না, সিস্টার ক্রোমাটিড না, কিসের ডিভিশন হচ্ছে? ক্রোমোজোম। এই মা, CHROMOSOME, ক্রোমোজোম ডিভিশন হচ্ছে প্রথমে, মানে ক্রোমোজোমের ডিভিশন হচ্ছে। কিন্তু পরে যে ডিভিশনটা হচ্ছে, এখানে কিসের ডিভিশন হচ্ছে বলো তো? পরের ডিভিশনটাতে এখানে কিসের ডিভিশন হচ্ছে? সিস্টার ক্রোমাটিডের ডিভিশন হচ্ছে। এখানে সিস্টার ক্রোমাটিড ডিভিশন হচ্ছে, হ্যাঁ কি না? আর মাইটোসিসে শুধু কিসের ডিভিশন হচ্ছিল বলো? মাইটোসিসে শুধু কিসের ডিভিশন হচ্ছিল? ক্রোমোজোমের ডিভিশন হচ্ছিল না সিস্টার ক্রোমাটিডের ডিভিশন হচ্ছিল? শুধুমাত্র সিস্টার ক্রোমাটিডের ডিভিশন হচ্ছিল। ক্রোমোজোম যতগুলো ছিল অতগুলোই আছে, তাই না? এখানে সিস্টার ক্রোমাটিডের ডিভিশন হচ্ছিল, সিস্টার ক্রোমাটিড ডিভিশন। কিন্তু আগে এখানে এখানে কি হচ্ছে, আগে ক্রোমোজোম ডিভিশন হচ্ছে, তারপরে সিস্টার ক্রোমাটিড ডিভিশন হচ্ছে, সেজন্য ক্রোমোজোম নাম্বার আগে হাফ হয়ে যাচ্ছে। তাহলে যখন ক্রোমোজোম ডিভিশন হচ্ছে ওটাকে বলে মিওসিস 1। এটাকে কি বলে? মিওসিস 1। আর পরে যখন সিস্টার ক্রোমাটিড ডিভিশন হচ্ছে এটাকে বলে মিওসিস 2। এটাকে বলে মিওসিস 2। প্রথম ডিভিশনে দেখো ক্রোমোজোম নাম্বার এখানে কটা ছিল? 2n, হ্যাঁ কি না? এখানে কটা ক্রোমোজোম? 1 2 3 4টা ক্রোমোজোম। কিন্তু এখানে কত হয়ে গেল? হাফ, হ্যাপ্লয়েড হয়ে গেল। তাই মিওসিস 1-এ যেহেতু ক্রোমোজোম নাম্বার হাফ হয়ে যাচ্ছে, তাই এটার আরেকটা নাম রিডাকশনাল ডিভিশন, রিডিউস হয়ে যাচ্ছে, রিডাকশনাল ডিভিশন। ঠিক। কিন্তু মিওসিস 2-তে দেখো এন থেকে এনই থাকলো, তাই মিওসিস 2টা অনেকটা মাইটোসিসের মতো, হ্যাঁ কি না? তাই এটাকে বলে হচ্ছে ইকুয়েশনাল ডিভিশন, ইকুয়াল থাকছে, একই থাকছে, তাই ইকুয়েশনাল ডিভিশন। এটাকে ইকুয়েশনাল ডিভিশন বলবো। তাহলে বলো তো মাইটোসিসকে কি বলবো, রিডাকশনাল না ইকুয়েশনাল? ইকুয়েশনাল, কারণ এখানে ক্রোমোজোম নাম্বার একই থাকছে, এটাকে আবার ইকুয়েশনাল ডিভিশনই বলবো। বুঝলা জিনিসটা? তো এটা হচ্ছে মাইটোসিস আর মিওসিসের কম্প্যারিজন। এটাকে আমি মাইটোসিস আর মিওসিসের কম্প্যারিজন করতে পারি, বা আহ, তোমার হচ্ছে এটাকে আমি ডিফারেন্স বলতে পারি। দেখো মাইটোসিস আর মিওসিসের ডিফারেন্স, যে মাইটোসিস আর মিওসিসের ডিফারেন্সটা তাহলে কি দাঁড়াচ্ছে? মাইটোসিস আর মিওসিসের ডিফারেন্সটা তাহলে কি দাঁড়াচ্ছে? মাইটোসিসে, মাইটোসিস সেল ডিভিশনে ক্রোমোজোম নাম্বার সেম থাকে, তাই কি না? 1 নাম্বার ক্রোমোজোম, লিখলাম, ক্রোমোজোম নাম্বার রিমেইনস সেম ইন
কি ডটার সেল, ডটার সেল সেলস অ্যাজ কি মাদার সেল, তাই কি না, অ্যাজ মাদার সেল। মিওসিসের ডিভিশন, মিওসিসের 1 নম্বর পয়েন্ট কি হবে, ক্রোমোজোম নাম্বার, ক্রোমোজোম নাম্বার বিকামস হাফ, becomes half in daughter cell, daughter cells as in mother cell, mother cell। 2 নম্বর, মিওসিস মাইটোসিস কয়টা স্টেপে হচ্ছে, মাইটোসিস একবারই ডিভিশন হচ্ছে তাই না, শুধুমাত্র সিস্টার ক্রোমাটিডের ডিভিশন, কিন্তু মিওসিস আবার কটা স্টেপে হচ্ছে, দুটা, মিওসিস 1 মিওসিস 2, তাই না। তাহলে এখানে লিখবো হচ্ছে ইট occurs in one step, one step, sister chromatic division, sister chromatid division। কিন্তু এখানে কি হচ্ছে, দুটা স্টেপে হচ্ছে, it occurs in 2 steps, meiosis 1, meiosis 1, ক্রোমোজোমাল ডিভিশন, প্রথমে ক্রোমোজোমের ডিভিশন হচ্ছে, আর তারপরে হচ্ছে মিওসিস 2, মিওসিস 2 সিস্টার ক্রোমাটিক ডিভিশন, সিস্টার ক্রোমাটিড ডিভিশন। 3 নম্বর পয়েন্ট কি, মাইটোসিসে, মাইটোসিসে হচ্ছে তোমার মেইন পারপাস হচ্ছে, মাইটোসিসে কয়টা ডটার সেল তৈরি হচ্ছে, দুটা, আর মিওসিসের কটা ডটার সেল তৈরি হচ্ছে, টোটাল হলো 4টা। তাহলে 2 daughter cells আর এইখানে লিখবো হচ্ছে 4 daughter cells are produced। মাইটোসিসের মেইন পারপাস কি ছিল, মাইটোসিসের মেইন পারপাস ছিল গ্রোথ, রিপেয়ার, রিপ্লেসমেন্ট আর মেইনটেইন নিউক্লিয় সাইটোপ্লাজমিক রেশিও। হ্যাঁ, আর মিওসিসের মেইন পারপাস কি যেটা বলিনি, টু প্রডিউস গ্যামেট ফর সেক্সুয়াল রিপ্রোডাকশন, টু প্রডিউস গ্যামেটস ফর সেক্সুয়াল রিপ্রোডাকশন, তাই না, যেমন স্পার্ম, ওভাম, এগুলো কি হ্যাপ্লয়েড হয়, যার ফিউশনে ডিপ্লয়েড জাইগোট তৈরি হবে। 5 নম্বর কি, মাইটোসিস কোথায় হবে, ইট অকার্স ইন বডি সেলস, ইট অকার্স ইন বডি সেলস। কিন্তু মিওসিস কোথায় হয়, রিপ্রোডাক্টিভ অর্গানের মধ্যে হয়, টেস্টিস, ওভারি। ইট অকার্স ইন রিপ্রোডাক্টিভ অর্গানস, reproductive organs in
গ্যামেট মাদার সেল, গ্যামেট মাদার সেল, যেটা কিনা ডিপ্লয়েড, যেটা কিনা ডিপ্লয়েড, গ্যামেট মাদার সেল থেকে যখন ডটার সেল হবে, ডটার সেল গুলো হবে হ্যাপ্লয়েড। বুঝতে পারছো? তার মানে এইখানে যে আমি এই সেলটা আঁকিয়েছি, এই যে সেলটা আঁকিয়েছি, এটা হচ্ছে গ্যামেট মাদার সেল। এটা কি? গ্যামেট মাদার সেল, যেটা ছিল ডিপ্লয়েড। কিন্তু যেগুলো ডটার সেল, এগুলো কি বলতো, এগুলো হচ্ছে গ্যামেটস। এগুলো কি? গ্যামেটস, যারা হচ্ছে কিনা হ্যাপ্লয়েড। বুঝলা? এই 5টা পয়েন্ট এক্সামে লিখতেই হবে, পরে ভিডিওটা দেখে এই 5টা পয়েন্ট বইয়ের পিছন দিকে দেখো, নোট বলে একটা সেকশন আছে, বা চ্যাপ্টারের পরে দেখো একটা ফাঁকা জায়গাটায় কিছু একটা পাওয়া, চ্যাপ্টারের পরে দেখো তো, চ্যাপ্টার, হ্যাঁ এইখানে ফাঁকা জায়গা আছে, এখানে এগুলো লিখে রাখতে হবে। ঠিক আছে? এই 5টা পয়েন্ট, আরো পয়েন্ট হয় যে মাইটোসিসে, মিওসিসে হচ্ছে তোমার এদিকে দেখো, এদিকে এদিকে ডিস্ট্রাক্ট করো না। তো হয়ে গেল। এইবার একটা ঘটনা হচ্ছে কি, যেটা তোমাদের, যেহেতু ক্লাস 11, তাহলে তোমাদের এখানে কম্পিটিশন থাকবে। ঠিক আছে? এখন কিন্তু টপিক যেরকম কঠিন, কোয়েশ্চেনের লেভেলও কিন্তু ওরকমই, বললাম কনসেপচুয়াল কোয়েশ্চেন হবে। তো মিওসিস 1-এ একটা ঘটনা ঘটে। কি ঘটনা ঘটে? মিওসিস 1-এ একটা ঘটনা ঘটে, যেটা নাম হচ্ছে রিকম্বিনেশন। যেটা এক ঘটনা ঘটে কি, রিকম্বিনেশন বলে একটা ঘটনা ঘটে, যেটার আর একটা নাম হচ্ছে ক্রসিং ওভার। যেটার আর একটা নাম হচ্ছে ক্রসিং ওভার। এইটা একটা তোমাদের চিন্তার বিষয়। ওটা আমি এই ছবিতে আমি দেখাতে পারবো না, ওটা যখন আমি মিওসিস বুঝাবো বড় ছবিটা, ওইটাতে আমি ক্রসিং ওভারটা বলে দেবো জিনিসটা কি। কিন্তু ওটা কোন সময় হয় বললাম? মিওসিস 1-এ হয়, মিওসিস 2-তে হয় না, মিওসিস 1-এ হয়। হলো? আচ্ছা, এইবার যেটা আমি বলবো সেটা হচ্ছে, হ্যাঁ, মিওসিস কটা স্টেপে হবে? মিওসিস সেল ডিভিশন কটা স্টেপে হবে বলো? মিওসিস 1 আর কি মিওসিস 2, ঠিক? মিওসিস 1 আর মিওসিস 2। এইবার মিওসিস 1 যেরকম মাইটোসিসে কি ছিল, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ ছিল না? তো এখানেও হবে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। প্রোফেজ, মন দিয়ে শুনছো তো? মেটাফেজ, নাহলে আমি তো রোবটের মতো বকে যাচ্ছি, তোমাদের মাথায় না ঢুকলে কিন্তু লাভের লাভের কিছু নাই, স্কুলেও না, এখানেও না। অ্যানাফেজ, টেলোফেজ, তারপরে কি সাইটোকাইনেসিস। মনে পড়ছে? সাইটোকাইনেসিস, আগের গুলো কি ছিল? ক্যারিওকাইনেসিস, তাই না? এরা আবার মিওসিসেও একই রকম, মিওসিসেও একই রকম, মিওসিসটা নিচে করে দিচ্ছি। মিওসিসেও হবে তোমার প্রোফেজ, শর্টে লিখলাম প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, আর কি সাইটোকাইনেসিস। তো মিওসিস 2-তে, মিওসিস 2, ওটা ছিল মিওসিস 1। তো মিওসিস 1-এর প্রোফেজ কে বলবো প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1, সাইটোকাইনেসিস 1। আর মিওসিস 2-তে বলবো একই রকম প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2, টেলোফেজ 2, আর সাইটোকাইনেসিস 2। বুঝতে পারছো? এবার আমি কি বললাম, মিওসিস 1-এ একটা ঘটনা ঘটে, ঘটনাটার নাম কি বললাম? ক্রসিং ওভার। ওইটা হয় হচ্ছে প্রোফেজ 1-এ। প্রোফেজ 1-এ আবার 3টা সাব স্টেজ আছে,
যেটার নাম হচ্ছে লেপটোটিন। লেপটোটিন, তারপরে হচ্ছে জাইগোটিন, তারপরে হচ্ছে প্যাকাইটিন। প্যাকাইটিন, তারপরে হচ্ছে ডিপ্লোটিন, আর তারপরে হচ্ছে ডায়াকাইনেসিস। তারপরে কি? ডায়াকাইনেসিস। এটা কোথায় হচ্ছে? প্রোফেজ ওয়ানে হচ্ছে, এগুলো সাবস্টেজ। তো স্যার কোন সময় ক্রসিং ওভারটা হয়? ক্রসিং ওভার এখনো ক্লিয়ার না, আমি বলবো সবই। প্যাকাইটিন স্টেজে ক্রসিং ওভার হয়। প্যাকাইটিন স্টেজে কি হবে? ক্রসিং ওভারটা হবে। বুঝতে পারছো তো? এর মধ্যে কিন্তু অত, আমি খালি স্টেজ গুলার নাম বললাম, এর মধ্যে কিন্তু কিছুই নাই। মিওসিস ওয়ান, মিওসিস টু, মিওসিস ওয়ান এর আন্ডারে প্রোফেজ ওয়ান, মেটাফেজ ওয়ান, অ্যানাফেজ ওয়ান, টেলোফেজ ওয়ান, মিওসিস টু এর আন্ডারে সবগুলা খালি কি, এখানে প্রোফেজ ওয়ানে তিনটা আরো চারটা, পাঁচটা আরো সাবস্টেজ আছে, যেটার নাম কি লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। যে এখানে প্যাকাইটিন স্টেজে ক্রসিং ওভারটা হবে। বুঝলাম? তাহলে ঢুকি মিওসিসে। পারবা তো? ঢুকো? আমি জানি না, ভরসা পাচ্ছি না। ভরসা পাচ্ছি না কেন জানি না। বুঝতে পারবা কি না? তাহলে দেখো, মাইটোসিস ছিল খুবই সহজ না? মিওসিস সেটার রেসপেক্টে কিন্তু বেশ কমপ্লিকেটেড। বেশ কমপ্লিকেটেড। দেখো, মনে করো একটা সেল, একটা সেল যে ইন্টারফেস পার করে চলে হয়ে গেছে। একটা সেল যার ইন্টারফেস মানে ডিএনএ রেপ্লিকেশন হয়ে গেছে, বুঝলা? এইটা কি বলবো? গ্যামেট মাদার সেল, যার মধ্যে ক্রোমোজোম নাম্বার হচ্ছে ডবল, ডিপ্লয়েড। এ ঢুকলো হচ্ছে তোমার মিওসিসে ঢুকলো। তাহলে মিওসিসের প্রথম স্টেজের নাম কি? এই যে উপরে বড় করে কি লেখা আছে? প্রোফেজ কি ওয়ান, মিওসিস ওয়ান এটা হচ্ছে। মিওসিস ওয়ান এর প্রোফেজ ওয়ান। এবার প্রোফেজ ওয়ান এর প্রথম স্টেজটার নাম কি? প্রোফেজ ওয়ান এর প্রথম স্টেজটার নাম কি? দেখো কি লেখা আছে নিচে, লেপটোটিন। লেপটোটিন। এবার লেপটোটিনে যাওয়ার আগে তোমাদেরকে এবার একটা জিনিস শিখতে হবে। সেটা হচ্ছে আমাদের ডিপ্লয়েড সেলের মধ্যে সবগুলা ক্রোমোজোম দুটা করে থাকে। এক নাম্বার ক্রোমোজোম দুটা, দুই নাম্বার ক্রোমোজোম দুটা, ডট 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 কতগুলা সেট থাকে আমাদের? 23টা তোমার পেয়ার থাকে, 23 নাম্বার ক্রোমোজোম দুটা। এবার কেন থাকে স্যার আমাদের ডিপ্লয়েড সেলের মধ্যে দুটা দুটা করে ক্রোমোজোম? কারণ আমরা বাবার থেকে এক সেট পাই থ্রু স্পার্ম, মায়ের থেকে এক সেট পাই থ্রু ওভাম। স্পার্মের মধ্যে প্রতিটা ক্রোমোজোম একটা করে থাকে, এক নাম্বার একটা, দুই নাম্বার একটা, ডট 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 23 নাম্বার ক্রোমোজোম একটা। ওভামের মধ্যে প্রতিটা ক্রোমোজোম একটা করে থাকে, এক নাম্বার একটা, দুই নাম্বার একটা, ডট 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 23 নাম্বার একটা। তো যখন এই স্পার্ম আর ওভামের ফিউশন হবে, তখন একই ক্রোমোজোম দুবার করে হয়ে যাবে। এক নাম্বার একটা, দুইটা, দুই নাম্বার দুইটা, এরকম করে। তাহলে একটা সেট পাচ্ছি আমরা বাবার থেকে, একটা পাচ্ছি মায়ের থেকে, মানে একটা এক নাম্বার বাবার থেকে, আর একটা এক নাম্বার মায়ের থেকে। এইবার স্যার তুমি এই দুটা ক্রোমোজোমকেই কেন এক নাম্বার নাম দিলা? তুমি এইটাকে আর এইটাকে কেন এক নাম্বার নাম দিলা না? দেখলাম না কিন্তু কুসব। আমি এদিকে তাকাইছিলাম, সব দিকে আমার কিন্তু সেন্স আছে। কি বললাম? আমি এইটাকে আর এটাকেই কেন এক নাম্বার নাম দিলাম? আমি এটাকে আর এই ক্রোমোসোমটাকে কেন এক নাম্বার নাম দিলাম না? না, ওরকম ভাবে পরপর সেলের মধ্যে থাকে না।
আমি তো এটা আঁকাইছি এইভাবে। সেলের মধ্যে তো এগুলো ছড়াই ছিটাই থাকবে। তার কারণ হচ্ছে এই ক্রোমোজোমের যে কোনো একটা লোকেশনে ক্রোমোজোমের মধ্যে জিন থাকে, মনে আছে তোমাদের? এই ক্রোমোজোমের এই লোকেশনে যদি যেই জিন থাকবে, এই ক্রোমোজোমে ওই লোকেশনে সেম জিন আছে। মনে করো এই 1 নম্বর ক্রোমোজোমের এই লোকেশনে হাইটের জিন আছে, তাহলে এই 1 নম্বর ক্রোমোজোমে এই লোকেশনে হাইটেরই জিন থাকবে। তার মানে আমরা বাবার থেকে একটা হাইটের জিন পাচ্ছি, মায়ের থেকে একটা হাইটের জিন পাচ্ছি, তাই তো? তাহলে স্যার কার হাইটটা পাবো? কার হাইটটা পাবো? আমি একটা ক্যাপিটাল এইচ আর একটা স্মল এইচ করে দিলাম। পাওয়ারটা পাচ্ছি, কথার কথা। কেন? কারণ বাবার হাইটের জিনটা কি, কি বলে ওটাকে? ডমিনেন্ট। মনে পড়ছে? তো সবই আমরা দুটা দুটা করে জিন পাই। হাইটের জিন দুটা, স্কিন কালারের জিন দুটা, সব দুটা দুটা করে। কিন্তু কোনটা এক্সপ্রেস হবে সেটা ডিপেন্ড করছে কোন জিনটা ডমিনেন্ট আর কোন জিনটা রিসেসিভ। আন্ডারস্টুড? এবার যদি দুটা ক্রোমোজোমে সেম 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 লোকেশনে সেম জিন থাকে, তাহলে এই দুটা ক্রোমোজোমকে বলে কি? হোমোলোগাস ক্রোমোজোম। কি বলে? হোমোলোগাস ক্রোমোজোম। যদি এটা না বুঝে থাকো তাহলে কিন্তু মিয়োসিস কিছুই বুঝবা না। তাহলে 2 নম্বর ক্রোমোজোমটা, এটা এর হোমোলোগাস ক্রোমোজোম, এটা এর হোমোলোগাস ক্রোমোজোম। তো হোমোলোগাস ক্রোমোজোম পেয়ারে থাকে, এমন না যে পাশাপাশি থাকবে, ছড়াই ছিটাই আছে। আমি কনসেপ্টটা বুঝতে পারছি তো? ব্যাপারটা হচ্ছে এরকম। তো এই হোমোলোগাস ক্রোমোজোম এর কনসেপ্টটা যদি বুঝে থাকো তাহলে এবার তুমি মিয়োসিসটা ভালো করে বুঝতে পারবা। তো দেখো, লেপটোটিন ইয়েতে কি হচ্ছে, লেপটোটিনের সময় তোমার ক্রোমোজোম গুলো এইরকম, মানে ক্রোমাটিড গুলো এরকম স্ট্রাকচার নিয়ে নিচ্ছে। 1 নম্বর ক্রোমোজোম এটা একটা ব্ল্যাক কালারের একটা 1 নম্বর ক্রোমোজোম, অরেঞ্জ কালারের একটা 1 নম্বর ক্রোমোজোম, আমি চারটা দিয়ে বুঝাইছি। ব্ল্যাক কালারের একটা 2 নম্বর ক্রোমোজোম, অরেঞ্জ কালারের একটা 2 নম্বর ক্রোমোজোম। আর ক্রোমোজোম গুলো এরকম বিডস, বিডস মানে পুঁথির মালার মতো শেপ নিয়ে নেয়। আর নিউক্লিয়াসের মধ্যে এমন ভাবে সাজিয়ে থাকে যেমন মনে হয় যেন ফুলের তোড়া। সেই জন্য লেপটোটিন স্টেজের নিচে একটা কথা লিখেছি, কি বলতো? বুকে, বুকে স্টেজ, ফুলের তোড়ার মতো দেখতে হয়। ঠিক আছে? এইবার হবে কি, লেপটোটিন থেকে যখন জাইগোটিনে যাবে, জাইগোটিন জায়গাটা দেখবা, তখন হয় কি, এই হোমোলোগাস ক্রোমোজোম গুলো পাশাপাশি চলে আসে। হোমোলোগাস ক্রোমোজোমস কাম সাইড বাই সাইড, মানে 1 নম্বরের পাশে 1 নম্বর আসবে, 2 নম্বরের পাশে 2 নম্বর আসবে। কথাটা বুঝলাম? হোমোলোগাস ক্রোমোজোম বুঝতে পেরেছো তো? নাহলে কিন্তু হবে না। যেই ক্রোমোজোম গুলোর মধ্যে একই জিন আছে সেম লোকেশনে, সেই ক্রোমোজোম গুলো পাশাপাশি আসবে। পাশাপাশি আসার ঘটনাটাকে বলে সাইন্যাপসিস হওয়া। কি বলে? সাইন্যাপসিস হওয়া। কিভাবে হয়? একটা প্রোটিন দিয়ে হয়, প্রোটিনটার নাম হচ্ছে সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স। কি দিয়ে হয়? একটা প্রোটিন দিয়ে হয়, প্রোটিনটার নাম কি? সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স। এটা হবে হচ্ছে তোমার জাইগোটিন স্টেজে। তো জাইগোটিন স্টেজে যখন, আমি দেখো এখানে সাইনোপটিমাল কমপ্লেক্সটা এই জায়গাটায় ড্র করেছি, হ্যাঁ, কিন্তু এখানে আমি ড্র করিনি। তো তোমাকে ওটা ইমাজিন করে নিতে হবে। হুম। তো যখন হোমোলোগাস ক্রোমোজোম গুলো পাশাপাশি আসলো জাইগোটিন স্টেজে, তখন এই যে পাশাপাশি আসার, এইটাকে বলা হয় বাইভ্যালেন্ট অর টেট্রাড। বাই মানে কি? দুই। তার মানে একটা পেয়ারে পেয়ারে চলে আসলো, বুঝলা তো? দুটা করে বাইভ্যালেন্ট। আর টেট্রাড কেন? কটা ক্রোমাটিড? একটা, দুটা, তিনটা, চারটা, যদিও প্রথম দুটা সিস্টার ক্রোমাটিড, পরের দুটা সিস্টার ক্রোমাটিড, তাই তো? কিন্তু একটা পেয়ারে কটা ক্রোমাটিড আছে? টোটাল চারটা, তাই এটার নাম, আর একটা নাম কি? টেট্রাড। টেট্রা মানে কি? চার। বাই মানে কি? দুই। বাইভ্যালেন্ট আর টেট্রাড দুটাই বলে। বাইভ্যালেন্টটা বলে ক্রোমোজোমের রেসপেক্টে, টেট্রাড বলে ক্রোমাটিডের রেসপেক্টে। পারবা তো? আচ্ছা, তাহলে আমি যদি এবার এবার হোমোলোগাস ক্রোমোজোমের কনসেপ্ট বোঝা আছে, এইবার আমি তোমাদেরকে একটা জিনিস বলি। মনে করো
এটা একটা ক্রোমোজোম, ধরো এটা 1 নাম্বার ক্রোমোজোম, এটাও আর একটা 1 নাম্বার ক্রোমোজোম। তাহলে একটা 1 নাম্বার আর একটার কি হবে, কি ক্রোমোজোম বলবো? দুটা দুটা হোমোলোগাস ক্রোমোজোম, হোমোলোগাস ক্রোমোজোম বলবো, ঠিক? উত্তর দেওয়া কিন্তু। এইবার এই ক্রোমোজোমকে, এই ক্রোমাটিডকে, এই ক্রোমাটিডের কি বলে? সিস্টার ক্রোমাটিড। আর এই ক্রোমোজোমকে, এই ক্রোমাটিডকে, এই ক্রোমাটিডের কি বলে? সিস্টার ক্রোমাটিড। কিন্তু দুটা হোমোলোগাস ক্রোমোজোমের অন্য মানে এই ক্রোমাটিড গুলোকে এটা, এটার কি বলবে বলতো? নন সিস্টার ক্রোমাটিড। বুঝলাম? এটা মনে রেখো। আচ্ছা স্যার, 1 নাম্বার ক্রোমোজোম আর 2 নাম্বার ক্রোমোজোম ধরে নাও, তাহলে এইটাও এর কি নন সিস্টার ক্রোমাটিড? না, নন সিস্টার ক্রোমাটিড শুধুমাত্র হোমোলোগাস ক্রোমোজোমের দুইটা আলাদা ক্রোমাটিডকেই আমি নন সিস্টার ক্রোমাটিড বলবো। হুম। এখন আপাতত এইটা ভুলে যাও, এইটা ভুলে যাও, এইটা মাথায় রাখো, এইটা মাথায় রাখো। সিস্টার ক্রোমাটিড তো জানোই, নন সিস্টার ক্রোমাটিড এবার মাথায় রাখো। হুম। তো জাইগোটিন স্টেজে কি হলো, যে দুটো সিস্টার ক্রোমাটিড পাশাপাশি এসে বাইভ্যালেন্ট বা টেট্রাড বানালো। এইবার চলে আসো সব থেকে ড্রামাটিক জায়গা, সব থেকে ড্রামাটিক জায়গা কি, পরের স্টেজটার নাম কি? প্যাকাইচিন। আর এই প্যাকাইচিন স্টেজেই একটা ঘটনা ঘটবে, ঘটনাটার নাম কি বলেছিলাম? ক্রসিং ওভার। হুম। এবার ক্রসিং ওভারে হয় কি, ক্রসিং ওভারে হয় কি, যে দুটো হোমোলোগাস ক্রোমোজোমে নন সিস্টার ক্রোমাটিড এরকম একটা এক্স এর মতো শেপ বানায়। ঠিক আছে? দুটো হোমোলোগাস ক্রোমোজোমের কখনোই নন হোমোলোগাস ক্রোমোজোম নয়, 1 নাম্বারের সাথে 1 নাম্বার, কিন্তু 1 নাম্বারের একটা ক্রোমাটিড আর অন্য আর একটা 1 নাম্বারের ক্রোমাটিড। এখানে দেখো আমি যেভাবে করেছি, যে ব্ল্যাক কালারের একটা, ব্ল্যাক কালারের 1 নাম্বার ক্রোমোজোম এর একটা ক্রোমাটিড আর অরেঞ্জ কালারের এক 1 নাম্বারের একটা ক্রোমাটিডের মধ্যে এরকম একটা এক্স এর মতো একটা শেপ বানিয়েছে, দুজন দুজনের হাত ধরলো, এরকম ভাবে জিনিসটাকে ভাবো। তাহলে এই যে এক্স এর যে শেপটা হচ্ছে, এটা দুটো হোমোলোগাস ক্রোমোজোমের সিস্টার ক্রোমাটিডের মধ্যে হচ্ছে না নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে হচ্ছে? অবশ্যই নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে হচ্ছে। এই যে এক্স এর মতো যে শেপটা তৈরি করলো, দুজন দুজনের যে হাত ধরলো, এই এই শেপ, এক্স এর শেপটাকে বলে কায়াজমা। কি বলে? কায়াজমা। হওয়ার পরে হবে কি, এরা নিজেদের পার্টস কে এক্সচেঞ্জ করে নিবে। কালো ক্রোমোজোমের পার্টটা চলে গেল অরেঞ্জের মধ্যে, আর অরেঞ্জ ক্রোমোজোমের নন সিস্টার মানে অরেঞ্জ ক্রোমোজোমের ক্রোমাটিডের পার্টটা চলে গেল কালোর মধ্যে। এই ঘটনাটাকেই বলে ক্রসিং ওভার করা। কি বলে? ক্রসিং ওভার করা। বলছি, ওটা পরে বলছি, খুব বড় সিগনিফিকেন্স আছে এটা। স্যার এটা তোমার ও কিভাবে হয়? রিকম্বিনেজ বলে একটা প্রোটিন দিয়ে হয়। রিকম্বিনেজ বলে একটা প্রোটিন দিয়ে হয়। স্যার ক্রসিং ওভার কি যে কোনো জায়গায় হতে পারে? না, জেনারেলি যেই জায়গায় যে সাইনাপটোনিমাল কমপ্লেক্স প্রোটিনটা যেখানে থাকবে, ওই জায়গাটাতেই ক্রসিং ওভার হয়। বুঝলো তো? স্যার ক্রসিং ওভার কি এক জায়গাতেই হতে পারে? না, 2-3 জায়গাতেও হতে পারে। দুটো হোমোলোগাস ক্রোমোজোমের 2-3 জায়গাতেও ক্রসিং ওভার হতে পারে। এখানে আমি জিনিসটাকে সহজ রাখার জন্য এক জায়গাতেই ক্রসিং ওভার করেছি। তো দেখো এইখানে তোমার, এইখানে দেখো তোমার এই যে দুটো 1 নাম্বার ক্রোমোজোমের মধ্যেও পেয়ারিং হলো। তো দুটো 1 নাম্বার ক্রোমোজোমের মধ্যে কায়াজমা আছে, এখানে দুটো 2 নাম্বার ক্রোমোজোমের ওপরের ক্রোমাটিড গুলোর মধ্যে ইয়ে হয়েছে, কায়াজমা হয়েছে। এইখানে দুটো 1 নাম্বার ক্রোমোজোমের মধ্যে ক্রসিং ওভার হলো, এখানেও দেখো দুটো 2 নাম্বার ক্রোমোজোমের মধ্যে কি হলো, ক্রসিং ওভার হলো। কালোটা চলে গেল তোমার অরেঞ্জে, অরেঞ্জের একটু পার্ট চলে গেল ব্ল্যাক কালোর মধ্যে। বুঝতে পারছো তো? এবার হবে কি, এরা এখনো ছুটবে না। এই যে ক্রসিং ওভার হওয়ার পরে এই 1 নাম্বার, এই 1 নাম্বার ক্রোমোজোম আর এই 1 নাম্বার ক্রোমোজোম নিজের থেকে ছুটবে না, ছুটবে না। ওরা এই রকম লেগে থাকা অবস্থাতেই, ওরা এই রকম লেগে থাকা অবস্থাতেই এখন নিজেদের থেকে দূরে চলে যাওয়ার চেষ্টা করবে নিউক্লিয়ার মেমব্রেনের দিকে। এই যে দেখো,
এই এক নাম্বারের থেকে দেখো দূরে চলে গেছে এইরকম করে। হচ্ছে যে আমার থেকে দূরে থাক, কিন্তু দুজন দুজনের পা ধরে আছে এরকম টাইপের, কিন্তু কোন দিকে চলে গেছে দেখো, নিউক্লিয়ার মেমব্রেনের কাছে চলে গেছে। তাই কি না? এরাও দেখো এদের মধ্যে ডিস্টেন্সটা বেড়েছে, কিন্তু নিউক্লিয়ার মেমব্রেনের কাছে চলে যাচ্ছে। এই স্টেজটাকে বলবো হচ্ছে ডিপ্লোটিন। এই স্টেজটাকে বলবো ডিপ্লোটিন। আর ডিপ্লোটিন স্টেজে একটা ঘটনা ঘটে, যেই জায়গাটায় ক্রসিং ওভার হয়েছে, ওই ক্রসিং ওভারের পয়েন্টটা ধীরে ধীরে সরতে থাকে। ক্রসিং ওভারের পয়েন্টটা ধীরে ধীরে সরতে থাকে মানে, দেখো আমি এইভাবে বোঝাচ্ছি। এই যে ডিপ্লোটিন এই স্টেজটা তো, ধরে নাও, এই যে দেখো, মনে করো এটা একটা ক্রোমোজোম। এবার আমি অন্য কোনো কালার আর ইউজ করছি না, কারণ অনেক টাইম লেগে যাবে না হলে। মনে করো এইটা একটা ক্রোমোজোম। এবার মনে করো এই পয়েন্টটাতে ক্রসিং ওভার হয়েছে, বাবু এই পয়েন্টটাতে ক্রসিং ওভার হয়েছে, এই পয়েন্টটাতে, এই পয়েন্টটাতে ক্রসিং ওভার হয়েছে, ঠিক আছে। এবার যখন ওরা নিজের থেকে দূরে সরে যাবে, তখন হয় কি যে ক্রসিং ওভারের পয়েন্টটা এই একটু টার্মিনালের দিকে আসতে থাকে, এই দিকে আসতে থাকে, এই জায়গাটায় আসতে থাকে। বুঝতে পারছো কথাটা? পার্টস কিন্তু এক্সচেঞ্জ হয়ে গেছে, কিন্তু এই যে ক্রস সেকশনটা মানে ক্রসিং হওয়ার জায়গাটা আগে এখানে ছিল, এখান থেকে মুভ করে এখানে চলে এসেছে। এটাকে টার্মিনালাইজেশন হওয়া বলে। কি বলে? টার্মিনালের দিকে আসতে শুরু করলো। বইয়ের ছবি দেখে লাভ নেই, এখানে দেখো, বইয়ের ছবিতে কিছুই বুঝতে পারবে না। তাহলে এখানে কি হচ্ছে যে ক্রসিং ওভারের পয়েন্টটা টার্মিনালের দিকে আসতে শুরু করছে। মানে ঠিক অনেকটা এইভাবে ভাবো, যে এই যে ক্রস এরকম, এই যে ক্রস আছে, তো যখন ওরা দূরে সরে যাচ্ছে, এই যে ক্রসিং দেখো টার্মিনালের দিকে চলে যাবে। বুঝলা তো? এই যে নিচের দিকে চলে গেল, টার্মিনালাইজেশন। এই রকম অবস্থাতে থেকেই ওরা এইবার দেখো ডায়াকাইনেসিসে চলে গেল। ডায়াকাইনেসিসে দেখো নিউক্লিয়ার মেমব্রেনটা আর নেই, ততক্ষণে স্পিন্ডল ফাইবার তৈরি হয়ে গেছে। বুঝলা তো? কিন্তু আগের গুলোতে দেখো প্রত্যেকটাতেই মানে, লেপটোটিনে দেখো নিউক্লিয়ার মেমব্রেন দেখা যাচ্ছে, নিউক্লিওলাস দেখা যাচ্ছে। জাইগোটিনেও দেখো নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস আছে। প্যাকাইটিনেও দেখো, প্যাকাইটিনকে অনেক বড় স্টেজ, সেই জন্য দুটো ছবি আঁকাতে হয়েছে। প্যাকাইটিনের রেঞ্জটা দেখো অ্যারো দিয়ে দেখিয়েছি নিচের দিকে। হ্যাঁ দেখো, এখানেও নিউক্লিয়ার মেমব্রেন আছে, ওখানেও নিউক্লিয়ার মেমব্রেন আছে। কোথায় গিয়ে নিউক্লিয়ার মেমব্রেনটা ডিসলভ হতে শুরু করলো? ডিপ্লোটিনে। দেখো ডিপ্লোটিনে নিউক্লিয়ার মেমব্রেন আর নিউক্লিওলাসটা ডট 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 করে আঁকিয়েছি না? আর ডায়াকাইনেসিসে ওটা একদম ডিসলভ হয়ে গেল, নিউক্লিয়ার মেমব্রেন আর নিউক্লিওলাসও ডিসলভ হয়ে গেল। তাহলে কি শেষ হলো এতক্ষণে? দেখো প্রোফেজ ওয়ান এতক্ষণে শেষ হলো। এতক্ষণে শেষ হলো কি? প্রোফেজ ওয়ান। তাহলে প্রোফেজের পরের স্টেপ কি হবে বলো? মেটাফেজ। আর মেটাফেজকে চেনার একটাই উপায়, মেটাফেজে সব থেকে বড় কি হয়, যে ক্রোমোজোম গুলো কি হয়, একদম ইকুইটার, মানে কি একদম সেলের মাঝখানে, যেটাকে কি বলে মেটাফেজ প্লেট, ওই জায়গাটায় চলে আসে। এখনো কিন্তু দেখো দুজন দুজনের হাত ছাড়েনি কিন্তু, এইরকম অবস্থাতে ওরা মেটাফেজ প্লেটে চলে আসবে। বুঝতে পারছো তো? এবার মেটাফেজ ওয়ান এর পরে কি হবে? অ্যানাফেজ ওয়ান। আর অ্যানাফেজে আমরা কি জানি, যে ক্রোমোজোম গুলো বা ক্রোমাটিড গুলো দুইটা পোলের দিকে যেতে থাকে, স্পিন্ডল ফাইবার দুই দিকে টানে, হ্যাঁ কি না? এখন দেখো এরা ছুটে গেল। এখন গিয়ে বলবো যে ক্রসিং ওভার কমপ্লিট হলো। দেখো লাল তোমার ব্ল্যাক পার্ট ঢুকে গেল অরেঞ্জের মধ্যে, অরেঞ্জ পার্ট ঢুকে গেল ব্ল্যাকের মধ্যে। এখানেও তাই, এক নাম্বার ক্রোমোজোম, এটা দুই নাম্বার ক্রোমোজোম। এবার অ্যানাফেজের পরে কি হবে? অ্যানাফেজ ওয়ান এর পরে কি হবে? অবশ্যই টেলোফেজ। টেলোফেজে আবার নতুন করে নিউক্লিয়ার মেমব্রেন তৈরি হবে, তাই কি না? আর টেলোফেজ শেষ হতে না হতে কি শুরু হয়ে যাবে? সাইটোকাইনেসিস, যেখানে নিউক্লিয়ার মেমব্রেন টেলোফেজের শেষের দিকে কমপ্লিট হয়ে যায়, কিন্তু আবার সাইটোকাইনেসিস এর জন্য সেল মেমব্রেনটা ভাঁজ হতে থাকে, তাই কি না? আর টেলোফেজ সাইটোকাইনেসিস কমপ্লিট হয়ে গেলে কি হয়ে গেল? দুটো ডটার সেল তৈরি হয়ে গেল। বুঝলো তো? এটা হচ্ছে তোমার সাইটোকাইনেসিস ওয়ান। তাহলে টেলোফেজটা হচ্ছে তোমার এখান থেকে কিন্তু
টেলোফেজটা কিন্তু এখানে শুরু হয়েছে, শেষ হয়েছে এখানে। আর সাইটোকাইনেসিসটা কিন্তু শুরু হয়ে গেছে এখানে, শেষ হয়েছে এখানে, তাই তো? তা মাথায় রেখো। তো এটা শেষ হলো তোমার মিওসিস 1। আর এবার কি হবে? মিওসিস 2। মিওসিস 2। এবার এই যে দুটো ডটার সেল হলো, এরা প্রত্যেকে মিওসিস 2 তে ঢুকবে। এও ঢুকবে, এও ঢুকবে। তাহলে মিওসিস 1-এ কিসের ডিভিশন হলো বলো? এই ছবিটা দেখে বলো, মিওসিস 1-এ কিসের ডিভিশন হলো? অ্যানাফেজ 1-এর ছবিটা দেখে বলো। ক্রোমোজোমের হলো না ক্রোমাটিডের হলো? ক্রোমোজোমের ডিভিশন হলো। ক্রোমাটিড দেখো, সিস্টার ক্রোমাটিড কিন্তু এখন ইনট্যাক্ট আছে। এবার মিওসিস 2-তে হবে একদম মাইটোসিসের মতো, যেখানে কিসের ডিভিশন হবে? সিস্টার ক্রোমাটিডের ডিভিশন হবে। তো যেরকম একদম সেম টু সেম মাইটোসিসের মতো। প্রোফেজ 1, যেখানে নিউক্লিয়ার মেমব্রেন ডিসঅ্যাপিয়ার হবে, ক্রোমোজোম গুলো ঘন হবে, কনডেন্স হবে, মনে পড়ছে? নিউক্লিওলাস ডিসঅ্যাপিয়ার হবে, এইদিকে সেন্ট্রিওল দুটো দুই পোলের দিকে যেতে থাকবে, যাচ্ছে। যেতে যেতে প্রোফেজ 2 শেষ হতে হতে নিউক্লিয়ার মেমব্রেন ভ্যানিশ। প্রোফেজ 2 সাথে শেষ হতে হতে এই যে এটা বলছি, নিউক্লিয়ার মেমব্রেন ভ্যানিশ। ততক্ষণে স্পিন্ডল ফাইবার তৈরি হয়ে যাচ্ছে, সিস্টার ক্রোমাটিড ভালো করে দেখা যাচ্ছে। মেটাফেজ 2-তে কি হবে? যে ওটা মেটাফেজ প্লেট, মাঝখানে চলে আসবে, স্পিন্ডল ফাইবার তৈরি হয়ে যাবে, কাইনেটোকোরের সাথে অ্যাটাচ হয়ে যাবে। তারপরে চলে আসো অ্যানাফেজ 2। এটা নিচে লেখাটা কেন হয়নি? হ্যাঁ, অ্যানাফেজ 2, যেখানে সিস্টার ক্রোমাটিড এবার ডিভিশন হয়ে গেল, দেখো। সিস্টার ক্রোমাটিড ডিভিশন হয়ে দুটো দুই পোলের দিকে যেতে থাকছে। আর তারপরে হবে টেলোফেজ 1। এখানে লিখে দিই টেলোফেজ, টেলোফেজ 1 কেন, টেলোফেজ 2 এখানে শুরু হয়েছে কিন্তু শেষ হবে এইখানে, যেখানে নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিওলাস তৈরি হওয়া শুরু হবে। আর তারপরে কি হবে? সাইটোকাইনেসিস 2, যেটা শুরু হয়েছিল টেলোফেজের সময় থেকেই, হ্যাঁ কি না? এইখানে দেখো ভাঁজ হওয়া শুরু হয়ে গেছে, আর শেষ হলো এখানে। তো এটা তো আমি বললাম, প্রথম ডটার সেলটা, মিওসিস 1-এর প্রথম ডটার সেলটা সেম টু সেম সেকেন্ড ডটার সেলেরও হবে, হ্যাঁ কি না? সেকেন্ড ডটার সেলের থেকেও আবার মিওসিস 2 হয়ে দুটা ডটার সেল হবে। তাহলে টোটাল কয়টা ডটার সেল হলো লাস্টে? চারটা ডটার সেল হয়ে গেল। কিন্তু এই চারটা ডটার সেল কি হ্যাপ্লয়েড? চারটা ডটার সেল কি হ্যাপ্লয়েড? কারণ প্রথমে মিওসিস 1-এই ক্রোমোজোমের ডিভিশন হয়ে গেছে, তাই না? এই যে অ্যানাফেজ 1-এই দেখো ক্রোমোজোমের ডিভিশন হয়ে গেছে, হাফ হাফ হয়ে গেছে। বুঝলা জিনিসটা? ক্রসিং ওভার পারবা? তো স্যার এবার বলো আমাকে মিওসিসের সিগনিফিকেন্স কি? মিওসিস কেন হয়, ক্রসিং ওভার কেন হয়? হ্যাঁ, এগুলা একবার বলে দাও। কেন এই ধরনের সেল ডিভিশন আমাদের বডির মধ্যে, এই ধরনের সেল ডিভিশন হচ্ছে? তার কারণ হচ্ছে হায়ার অ্যানিমালসরা কিরকম ধরনের সেল, কিরকম ধরনের রিপ্রোডাকশন করে। এবার চলে আসি নিচের দিকে। হায়ার অ্যানিমালসরা কিরকম ধরনের, বা প্ল্যান্টসরা কিরকম ধরনের রিপ্রোডাকশন করে? সেক্সুয়াল রিপ্রোডাকশন করে, তাই তো? সেক্সুয়াল রিপ্রোডাকশন করে। ক্রসিং ওভারটাও কি সিগনিফিকেন্স একবারে বলে দিব, খুব মন দিয়ে শুনবা, ধৈর্য ধরো। 10 সেকেন্ড দাঁড়াও। কঠিন লাগছে কি? কমপ্লিকেটেড আছে, কঠিন না, কমপ্লিকেটেড। এবার সেক্সুয়াল রিপ্রোডাকশন হায়ার প্ল্যান্টস বা অ্যানিমাল যারা করে, ওদের লাগে হচ্ছে একটা, মানে একটা হচ্ছে মেল লাগবে, হ্যাঁ কি না? আর একটা লাগবে হচ্ছে ফিমেল। প্ল্যান্টস এর কথা বাদ দাও, প্ল্যান্টস এর মেল ফিমেল পার্ট একই ফুলের মধ্যে থাকে, যেটা বাইসেক্সুয়াল ফ্লাওয়ার হয়, আবার অনেক সময় ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ারও হয়, জানো তো? তো মেল প্রডিউস করবে কি? মেল গ্যামেট।
মেল গ্যামেট যদি অ্যানিমাল হয় তাহলে স্পার্ম, যদি প্ল্যান্ট হয় তাহলে পোলেন গ্রেন। আর ফিমেল কি তৈরি করবে? তোমার হচ্ছে ফিমেল গ্যামেট। ফিমেল গ্যামেট, তাই তো? এবার আমাদের এমনি নর্মাল সেল, সেলের প্লয়েডই কি ডিপ্লয়েড, ধরে নাও 46। ফিমেলেরও ডিপ্লয়েড, মানে কত? 46, তাই তো? এবার মেল গ্যামেটের মধ্যে তার হয়ে যাচ্ছে হাফ, মানে 23 হয়ে যাচ্ছে, ক্রোমোজোম নাম্বার হাফ হয়ে যাচ্ছে। ক্রোমোজোম নাম্বার হয়ে যাচ্ছে হাফ, 23। তার মানে গ্যামেট প্রোডাকশনের সময় কোন সেল ডিভিশন হয় বললাম? মিওসিস সেল ডিভিশন হচ্ছে, মিওসিস সেল ডিভিশন হচ্ছে। এবার তার কারণ কি? যাতে গ্যামেটের যখন ফিউশন যদি হয়, গ্যামেটের ফিউশনটা হয়ে কি তৈরি হবে? জাইগোট। তাহলে জাইগোটের মধ্যে বাবার থেকে এক সেট পাচ্ছে 23টা ক্রোমোজোম, মায়ের থেকে এক সেট পাচ্ছে 23টা ক্রোমোজোম। মানে 1 নাম্বার ক্রোমোজোম দুটা আবার হয়ে গেল, 2 নাম্বার ক্রোমোজোম আবার দুটা হয়ে গেল, তাই না? এরকম ডট 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 করে 23 নাম্বার ক্রোমোজোমও দুটা হয়ে গেল। তার মানে আবার যেটা নর্মাল ক্রোমোজোম নাম্বার, মানে 46 ক্রোমোজোম নাম্বার আবার রিস্টোর হয়ে গেল, মানে কি আবার ডিপ্লয়েড হয়ে গেল, তাই না? এই জাইগোট থেকে যে এমব্রায়ো হবে, এমব্রায়োটাও ডিপ্লয়েড হবে, হ্যাঁ কি না? এমব্রায়োটাও ডিপ্লয়েড হবে। আর সেই এমব্রায়ো থেকে যে ফিটাস বা চাইল্ড যেটা হবে, সেই চাইল্ডেরও ক্রোমোজোম নাম্বার ডিপ্লয়েডই হবে। তাহলে কি ক্রোমোজোম নাম্বারকে ইনট্যাক্ট রাখার জন্য স্পার্ম আর ওভামের মধ্যে মিওসিস সেল ডিভিশন হয়ে স্পার্ম আর ওভামের মধ্যে হাফ নাম্বার অফ ক্রোমোজোম থাকে। তো ইমাজিন করো যদি মিওসিস না হয়ে যদি মাইটোসিস হতো তাহলে কি হতো? মাইটোসিস হলে কি হতো? 46 কি থাকতো? 46ই থাকতো, হ্যাঁ কি না? কারণ মাইটোসিসে তো 46, মানে ক্রোমোজোম নাম্বার চেঞ্জ হয় না। তাহলে জাইগোটের মধ্যে কি হয়ে যেত? 46 না হলে 46 প্লাস 46 কত হয়ে যেত? 92 হয়ে যেত। এমব্রায়োর মধ্যে ক্রোমোজোম নাম্বার 92 হয়ে যেত, চাইল্ডের মধ্যে ক্রোমোজোম নাম্বার কত হয়ে যেত? 92 হয়ে যেত। বাচ্চা বাবা মায়ের ক্রোমোজোম নাম্বার 46 আর বাচ্চার ক্রোমোজোম নাম্বার 96, মানে মানুষের বাচ্চা থেকে গরিলার বাচ্চা। তো ওটা তো হয় না, কি হয়ে যাবে? ডিজিজ হয়ে যায় বা কমপ্লেক্সিটি চলে আসে। ডাউন সিনড্রোম, ক্লাইনফেল্টার সিনড্রোম, টার্নার সিনড্রোম। ওখানে 92ও হয় না, 46টা 47 হয়ে গেলেই ডাউন সিনড্রোম হয়ে যায়। বা 46টা যদি 45 হয়ে যায় তাহলেও তোমার টার্নার সিনড্রোম হয়ে যায়। সেটা ঠিক করা যায় না, এগুলো ক্রোমোসোমাল ডিজিজ, ক্লাস 12 এ আছে এই ডিজিজ। ক্রোমোসোম এক্সট্রা দিয়ে দিয়ে ক্রোমোসোম এক্সট্রা করে না, ওগুলো হয় না। সব বডি সবগুলা সেলের মধ্যে দিয়ে দিতে পারবে? পারবে না। তো এই কমপ্লেক্স, তাহলে কি ক্রোমোজোম নাম্বারকে কি রাখতে হবে? ইনট্যাক্ট রাখতে হবে, হ্যাঁ কি না? বাচ্চার ক্রোমোজোম নাম্বার বাবা মার ক্রোমোজোম নাম্বারের সাথে ম্যাচ হতে হবে, এইটা একটা কারণ। এবার বলি আমি ক্রসিং ওভারের ব্যাপারটা। ক্রসিং ওভারের ব্যাপারটা বলি, তো সবার কি আলাদা হবে? সব মানুষের একই হবে? মানুষের কেন আলাদা হবে? তোমারও 46, সাহিলেরও 46, আমারও 46। হ্যাঁ, তোমার ইয়ে, যাদের যাদের ওই ক্রোমোজোমাল ডিজিজ হয় তাদের কম বেশি হয়, তাও আবার ডবল হয় না। ডবল তোমার হচ্ছে তোমার প্ল্যান্টের হয়, ওটা আর্টিফিশিয়ালি করানো হয়, ওটাকে পলিপ্লয়েডি বলে। ক্লাস 12-এ পড়াবো এগুলো, সব জেনেটিক্সে আছে আবার, মেন্ডেল ক্লাস 10-এ যেটা পড়ছিলাম। এবার ক্রসিং ওভারের ফান্ডাটা বলি। ক্রসিং ওভার কি? ধরে নাও এই যে মেল, আমি একটা একটা ক্রোমোজোম পেয়ার দিয়ে বুঝাচ্ছি, ঠিক আছে? মন দিয়ে শুনবা। মেল, ধরে নাও আমি শুধুমাত্র 1 নাম্বার ক্রোমোজোম নিলাম, 1 নাম্বার ক্রোমোজোম নিলাম। ওর 1 নাম্বার ক্রোমোজোম দুটা আছে, মেলের যে গ্যামেট মাদার সেলের মধ্যে যে দুটা 1 নাম্বার ক্রোমোজোম, ঠিক আছে? এইবার এই দুটো 1 নাম্বার, ধরে নাও এইখানে হাইটের জিন আছে। ধরে নাও আমি বললাম এখানে হাইটের জিন আছে, তো এই ক্রোমাটিডের মধ্যে এই ডিএনএ এর মধ্যে যদি এখানে হাইটের জিন থাকে এখানেও হাইটের জিন থাকবে। আর এটাও যেহেতু হোমোলোগাস ক্রোমোজোম, এখানেও হাইটের জিন থাকবে, এখানেও হাইটের জিন থাকবে। তারপরে মিওসিস 1 হবে, দুটো ক্রোমোজোম সেপারেট হবে, তারপরে মিওসিস 2 হবে, তারপরে সিস্টার ক্রোমাটিড সেপারেট হবে। কিন্তু মিওসিস 1 এর সময় হচ্ছে কি, আমি বললাম ভাই তোমরা অ্যাডিনিন গুয়ানিন থাইমিন সাইটোসিন জানো? বায়োমলিকিউলসে আমি পড়িয়েছি তো। ডিএনএ স্ট্রাকচার গুলো দেখোনি ভিডিও গুলো? দেখোনি?
তাহলে আমি এখন কি করে বুঝাবো? এখন তো তাহলে এটা কিছুই বুঝতে পারবো না। এখন কি করে বুঝলাম? ছাড়ো, আমি এমনি রেকর্ডে করে রাখছি, পরে ওইটা দেখে নিয়ে এটা দেখে নিও। আমাদের জিনের সিকোয়েন্স হয়, জিনের আমাদের মধ্যে অনেক রকমের নিউক্লিওটাইড থাকে, মানে নাইট্রোজেন বেস থাকে জিনের মধ্যে। অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন, হ্যাঁ। এবার ধরো নাও এইখানে হাইটের জিন আছে, হাইটের জিনের একটা পার্টিকুলার সিকোয়েন্স হয়। সে আমি বললাম এখানে সিকোয়েন্স হচ্ছে অ্যাডিনিন, অ্যাডেনিন, তারপরে থাইমিন, তারপরে সাইটোসিন, তারপরে গুয়ানিন, তারপরে থাইমিন, এরকম একটা সিকোয়েন্স আছে। এই ক্রোমোজোমেও সেম সিকোয়েন্সই থাকবে, যেহেতু এটা সিস্টার ক্রোমাটিড। বুঝলা তো? আর এটা তো পেয়েছি, ধরো না এটা এটা এই মানে এটা পেয়েছে এক নাম্বার ক্রোমোজোম, যেটা পেয়েছি ধরো বাবার থেকে। বাবার হাইডের জিনের সিকোয়েন্স হচ্ছে এটা। কিন্তু ও মায়ের থেকে যে আর একটা এক নাম্বার ক্রোমোজোম পেয়েছিল, তার হাইডের জিন নিশ্চয়ই বাবার থেকে পাওয়া হাইডের জিনের সাথে ম্যাচ করবে না। বুঝতে পারছো তো? এখানে ধরো মায়ের মায়ের থেকে পাওয়া হাইডের জিনের সিকোয়েন্স মনে করো আমি বললাম থাইমিন, অ্যাডিনিন, অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, অ্যাডিনিন, এরকম বললাম। বুঝতে পারছো? এবার এইখানে যদি এই সিকোয়েন্স থাকে, তাহলে এটাও যেহেতু সিস্টার ক্রোমাটিড, এখানেও সেম সিকোয়েন্সই থাকবে। কিন্তু যখন ক্রসিং ওভার হচ্ছে, ধরো নাও আমি বললাম এইরকম ভাবে ক্রসিং ওভার হয়ে গেল, যদি এরকম ক্রসিং ওভার হয়, তাহলে হলো হাইটের জিন যেই জায়গাটায় ছিল ওই জায়গাটাতেই ক্রসিং ওভার হলো। বুঝলা? এবার ক্রসিং ওভার হয়ে সাপোজ আমি বললাম আহ এই পার্টটা এই পার্টটা চলে গেল এই ক্রোমোজোমের মধ্যে। বুঝলা? এই পার্টটা চলে গেল এই ক্রোমোজোমের মধ্যে। আর মনে করো সে বললাম এই পার্টটা চলে গেল এই পার্টটা চলে গেল এই ক্রোমোজোমের মধ্যে, এই দুটো নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে চলে গেল। নন সিস্টার ক্রোমাটিড মনে আছে তো? তাহলে এখন এই যে ক্রসিং ওভার হওয়ার পরে, ক্রসিং ওভার হওয়ার পরে দেখো সবগুলা ক্রোমাটিডের জিনের সিকোয়েন্স কিন্তু চেঞ্জ হয়নি। যেই দুটো ক্রোমাটিড ক্রসিং ওভার করলো তাদের জিনের সিকোয়েন্স চেঞ্জ হয়েছে, কিন্তু এটার চেঞ্জ হয়নি, আবার এটারও চেঞ্জ হয়নি, তাই তো? এটার জিনের সিকোয়েন্স কি হবে, মানে এইখানে যেটা আছে তার এইখানে যে হাইটটা, ওটা তো ক্রসিং ওভার হয়নি, ওটার এই সেমই সিকোয়েন্স থাকবে। অ্যাডিনিন, অ্যাডিনিন, থাইমিন, সাইটোসিন, গুয়ানিন, থাইমিন। কিন্তু এইখানে যেখানে ক্রসিং ওভার হয়েছে, ওখানে যে যে পার্টের এক্সচেঞ্জ হয়েছে, তাহলে বলতো নতুন সিকোয়েন্সটা কি হবে? অ্যাডিনিন, অ্যাডিনিন, থাইমিন, সাইটোসিন। কিন্তু এই গুয়ানিন আর থাইমিন এর বদলে ওখানে ঢুকে গেছে কি বলতো? সাইটোসিন আর অ্যাডিনিন ঢুকে গেছে। বুঝতে পারছো? বুঝলা তো? একই রকম এই যে সিস্টার ক্রোমাটিড, এই যে ক্রোমাটিডটা, এই ক্রোমাটিড তো ক্রসিং ওভারে টেক পার্ট করেনি। তাহলে এইখানে যে হাইডের জিন আছে ওটা এইটার মতনই হবে, সেম টু সেম। থাইমিন, অ্যাডিনিন, অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, অ্যাডিনিন। কিন্তু যেই সিস্টার ক্রোমাটিডটা টেক পার্ট করেছে ক্রসিং ওভারে, মানে এইখানে হাইডের জিনটা আবার একটু চেঞ্জ হয়ে গেছে। এখানে কি হবে? থাইমিন এত অব্দি ইন্ট্যাক্ট আছে, তাই না? থাইমিন, অ্যাডিনিন, অ্যাডিনিন, গুয়ানিন। কিন্তু এই জায়গাটা চেঞ্জ হয়ে ওখানে এইটা ঢুকে গেছে, তাই না? ওখানে চলে এসেছে গুয়ানিন আর থাইমিন, এই জায়গাটা চেঞ্জ হয়ে গেছে। বুঝতে পারছো? তাহলে মিওসিস ওয়ানে তো প্রথমে ক্রোমোজোম গুলো আলাদা হয়ে গেল দুটো সেলের মধ্যে। বুঝতে পারলা? আর মিওসিস টু হয়ে যখন আবার দুটো মানে সেল তৈরি হবে, দুটো দুটো করে টোটাল যে চারটা সেল তৈরি হবে, চারটার মধ্যে এই এক নাম্বার ক্রোমোজোমের হাফ যাবে এখানে একটা সেলের মধ্যে, আর আরেকটা হাফ যাবে এখানে। বুঝলাম? আর এই ক্রোমোজোমের আবার সিস্টার ক্রোমাটিড হাফ হয়ে একটা যাবে এখানে আর একটা হাফ যাবে এখানে। তাহলে দেখো এই লোকটা যে স্পার্ম বানালো, চার রকমের স্পার্ম বানালো। চার রকমের স্পার্ম বানালো। একটা স্পার্মে গেল এই হাইটের জিন, একটা স্পার্মে গেল এই হাইটের এই মানে জিনের এই সিকোয়েন্স, আর একটা স্পার্মে গেল জিনের এই সিকোয়েন্স, আর একটা স্পার্মে গেল জিনের এই সিকোয়েন্স। বুঝতে পারলা? তাহলে কি ওর যে বাচ্চাটা হবে,
সেই বাচ্চাটার মধ্যে দেখা গেল এই স্পার্মটা দিয়ে ফার্টিলাইজেশন হলো। তাহলে এই স্পার্মটা কি মানে বাবার যে হাইডের জিনটা ছিল এরকম, তার সাথে কি ম্যাচ করলো? করলো না, একটু কি হয়ে গেল, পাল্টে গেল। এবার সেম, এবার এটা তো আমি বললাম একটা মানে ছেলেরটা করছে, মেলের যে স্পার্ম প্রোডাকশনে বললাম, সেম যখন ফিমেলরাও যখন ওভাম বানাবে, ওভামের মানে হোমোলোগাস ক্রোমোজোম গুলোর মধ্যেও ক্রসিং ওভার হয়ে জিন গুলো পাল্টে যাচ্ছে, শুধু হাইটের জিন না, সব জিন পাল্টে যাচ্ছে। সেই জন্য তুমি কি এক্সাক্ট তোমার বাবার মতো, বা তুমি কি এক্সাক্ট তোমার মায়ের মতো না। কেন? কারণ আমাদের বাবা মাদের মধ্যে যখন স্পার্ম তৈরি হচ্ছে বা ওভাম তৈরি হচ্ছে, সেটা বাবা মার জিনের সাথে থেকে একটু পাল্টে যাচ্ছে, কেন? ক্রসিং ওভার হয়ে নতুন সিকোয়েন্স হয়ে যাচ্ছে। বুঝলা? মানে তোমারই স্পার্ম কিন্তু তোমার থেকে আলাদা, তোমারই ওভাম কিন্তু তোমার থেকে জেনেটিক্যালি একটু আলাদা, কারণ ক্রসিং ওভার হয়ে। এবার একটা কোশ্চেন আমাকে বলো তো, আমাকে এবার এটার অ্যান্সার দাও দেখি কত বুদ্ধি। এই যে দুটো এই যে দুটো ক্রোমোজোমের মধ্যে যে ক্রসিং ওভার হলো, হ্যাঁ, এটা একটা মানুষেরই দুটো ক্রোমোজোম নাকি আলাদা আলাদা মানুষের দুটো ক্রোমোজোম? না, এই তো জানি সব জায়গায় একই ভুল, এটা একই মানুষের দুটো ক্রোমোজোম। ওটা তো পেয়ে একটা সেট পেয়েছে ও ওর বাবার থেকে, একটা পেয়েছে ও ওর মায়ের থেকে, কিন্তু যখন এই দুটা ক্রোমোজোম ওর বডিতে যখন আছে, তখন তো ওরই ক্রোমোজোম না। তোমার টেস্টিসের মধ্যে স্পার্ম তৈরি হচ্ছে, তো তোমার দুটা এক নম্বর ক্রোমোজোমের মধ্যে ক্রসিং ওভার হবে। এবার একটা এক নম্বর পেয়েছো তুমি তোমার বাবার থেকে, আর একটা এক নম্বর পেয়েছো তুমি তোমার মায়ের থেকে, কিন্তু যখন ওটা তোমার বডিতে আছে, তখন তো ওটা তোমারই ক্রোমোজোম। এটা ভেবো না যে এটা এটা হচ্ছে মেলের ক্রোমোজোম আর এই এক নাম্বারটা ফিমেলের ক্রোমোজোম, না, এটা একই মানুষের দুটা ক্রোমোজোম, তাদের মধ্যে ক্রসিং ওভার হয়ে দুটো মানে আলাদা আলাদা রকমের স্পার্ম বানাচ্ছে। বুঝতে পারছেন? তাহলে কি চাইল্ডটা একটু পাল্টে যাচ্ছে, চাইল্ডটা একটু জেনেটিক্যালি পাল্টে যাচ্ছে, পাল্টে যাওয়াকে কি বলে? ভ্যারিয়েশন। কি বলে? ভ্যারিয়েশন। আমরা সবাই সবার থেকে আলাদা, ইভেন আমরা আমাদের বাবা মার থেকেও আলাদা, সিবলিংস এর থেকেও আলাদা, যমজ ভাই বোনরাও আলাদা হয় ভেরিয়েশনের। হুম, আলাদা হয় একটু, একটু মরফোলজিক্যালি অনেকটা সেম, কিন্তু ওদের মধ্যে অনেক ডিফারেন্স আছে। ওটা একটা জাইগোট যদি ডিভাইড হয়ে দুটা জাইগোট হয়ে যায়, তখন ওটা আইডেন্টিক্যাল হুম। না। এবার এটা হয়ে গেল একটা কি ভেরিয়েশন, এবার ভেরিয়েশনের বিশাল বড় সিগনিফিকেন্স আছে। ধরে নাও একটা পপুলেশনে, আমি বললাম হিউম্যানের পপুলেশনে যতগুলা পৃথিবীতে যতগুলা লোক আছে সবাই সবার থেকে আলাদা। এবার কোনো কারণে দেখা গেল আমাদের হিউম্যান পপুলেশনের মধ্যে কোনো একটা এনভায়রনমেন্টাল স্ট্রেস পড়ে গেল, ধরে নাও করোনা, করোনা ভাইরাস ছড়ায় গেল। এবার তাদের যদি সবাই একই রকম হতাম তাহলে সবাই মরে যেতাম, কিন্তু কেন বললাম না? কারণ আমরা সবাই আমাদের থেকে আলাদা। কেউ সাফার করেছে, মানে জ্বর টর হয়েছে কিন্তু মরেনি, ঠিক হয়ে গেছে, কেউ মারা গেছে, আবার কারো কারো কিছুই হয় নাই। বুঝতে পারছো কথাটা? তো এইটা হচ্ছে ভ্যারিয়েশনের সিগনিফিকেন্স, যে ইট হেল্পস টু কোপ আপ উইথ এনভায়রনমেন্টাল স্ট্রেসেস, বা এনভায়রনমেন্টাল যে যে এবার দেখা গেলো টেম্পারেচার অনেক বেড়ে গেল, করোনা ভাইরাস বাদ দাও, টেম্পারেচার অনেক বেড়ে গেল, তো সবাই মরে যাবে। যারা সহ্য করতে পারবে না তারা মরে যাবে, যারা সহ্য করতে পারবে তারা বেঁচে থাকবে। তো তাদের পরের জেনারেশনও টেম্পারেচার সহ্য করতে পারবে। কথাটা বুঝলা? তাহলে ভ্যারিয়েশন মানে কি, জেনেটিক্স জিনগুলো একটু পাল্টে পাল্টে যাচ্ছে, আর বাচ্চাগুলো একটু পাল্টে যাচ্ছে, এরকম পাল্টাতে 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 দেখা গেল কি কয়েক মিলিয়ন ইয়ার্স পরে নিউ স্পিসিস হয়ে গেল। কি হয়ে গেল? নিউ স্পিসিস হয়ে গেল। যেমন এপস, এপসরা সেক্সুয়াল রিপ্রোডাকশন করতো, তো ওর বাচ্চাটা একটু পাল্টে গেল, তার বাচ্চা একটু পাল্টে গেল, এরকম পাল্টাতে 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 মিলিয়ন ইয়ার্স পরে এপস থেকে হিউম্যান চলে আসলো। এবার এরকম ভ্যারিয়েশন হতে 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 হিউম্যান থেকে দেখা গেল কয়েক মিলিয়ন বছর পরে এই হিউম্যান থেকে অন্য কোনো একটা নতুন স্পিসিস তৈরি হয়ে গেল। বুঝতে পারছো? এটাকে বলে নিউ স্পিসিস তৈরি হওয়া, কে বলা হয় ইভলিউশন।
কি বলে? ইভলিউশন বলে এটা। তাহলে সেক্সুয়াল রিপ্রোডাকশনে ক্রসিং ওভারের সিগনিফিকেন্স হচ্ছে ইট introduces variation which opens the path of evolution, formation of new species। তাহলে সেক্সুয়াল রিপ্রোডাকশনের দুটো পারপাস। এক হচ্ছে তোমার গ্যামেটে, সরি, জাইগোটের মধ্যে ক্রোমোজোম নাম্বারকে ইনট্যাক্ট রাখা, আর দুই নাম্বার ক্রসিং ওভারের মাধ্যমে ভেরিয়েশন করে নতুন স্পিসিস কে নিয়ে আসা। পারবা? আর অ্যাডেনিন গুয়ানিন থাইমিন সাইটোসিন যদি না করে পড়ো তাহলে আমরা এরপরে আর কিছুই বলার নেই। আমি বলছিলাম, আমি ভিডিও লিঙ্ক গুলো পাঠিয়ে দিলাম তোমাদের গ্রুপের মধ্যে, তাও দেখলাম না। ওগুলো কি মানে না জানাই থাকবে? ক্লাস 12-এ কিন্তু শেষ হয়ে যাবে। ক্লাস 12-এর জেনেটিক্স কিন্তু একদম জিরো হয়ে যাবে ওই ডিএনএ স্ট্রাকচার যদি না বলো। শিগগিরই কালকের মধ্যে সবগুলা ভিডিও দেবা। কালকে রবিবার আছে, অনেক ফাঁকা টাইম পাবা আশা করি। কালকের মধ্যে যাতে আমার মানে এই বায়োমলিকিউল চ্যাপ্টারটা যাতে কমপ্লিট হয়। সেই ভিডিও মিলা তোমার রাসবিহারী দোকান থেকে। এটা 54 ইঞ্চ, 58 ইঞ্চ। তাহলে মিওসিস আমি কিন্তু ওরকম ভাবে আর মার্কিং করে দিলাম না, হ্যাঁ। আমি খালি দেখিয়ে দিচ্ছি, গোটাটাই পড়তে হবে, খুব ভালো করে পড়তে হবে। মিওসিস, এই যে এখান থেকে এত অব্দি একটা ব্র্যাকেট ব্র্যাকেট করো করো করো, এখান থেকে এত অব্দি একটা ব্র্যাকেট করো। মিওসিসের সিগনিফিকেন্স, মিওসিসের সিগনিফিকেন্স দ্বারা এক সেকেন্ড, এটা কি হয়ে গেল আবার? মিওসিসের সিগনিফিকেন্স মার্ক করা হচ্ছে যে এখান থেকে এত অব্দি, ফার্টিলাইজেশন রিস্টোর, যে এখান থেকে ওই যে ক্রোমোসোম নাম্বার আবার রিস্টোর হয়ে যায়, ফার্টিলাইজেশন রিস্টোরস দ্য ডিপ্লয়েড ফেজ। কি হচ্ছে আবার? এনিওয়ে, তো মিওসিস তোমার কটা স্টেপে হবে? মিওসিস 1, মিওসিস 2, মিওসিস 1, মিওসিস 2। এখানে বলা আছে মিওসিস 1, মিওসিস 2, তো বলা আছে মিওসিস 1-এ হচ্ছে কি ক্রোমোজোমের, ক্রোমোজোমের হ্যাঁ, ক্রোমোজোমের তোমার ইয়ে হবে, সেপারেশন হবে। তার আগে কিন্তু এস ফেজে কিন্তু সব ডিএনএ রেপ্লিকেশন করে ডিএনএ নাম্বার ডবল ডবল করে নেওয়া, ওগুলো সব হয়ে যাবে কিন্তু, হ্যাঁ। ডবল হয়ে যাওয়া ক্রোমোজোমের ইয়ে হবে। তারপরে কি মিওসিসে কি হয় এখনই শিখালাম, ক্রসিং ওভার মানে কি রিকম্বিনেশন হবে, নতুন কম্বিনেশন তৈরি হবে, চারটা হ্যাপ্লয়েড সেল তৈরি হবে, ওগুলো সব বলেছি। নেক্সট চলে আসো হচ্ছে তোমার মিওসিসের ফেজ, মানে ফেজ গুলো সব দেওয়া আছে। এইবার মিওসিস 1, এখান থেকে তোমাকে থার্ড ব্র্যাকেট করতে হবে। থার্ড ব্র্যাকেটের আন্ডারে ফার্স্ট ব্র্যাকেট হবে। প্রোফেজ 1 এর ফার্স্ট পেজ লেপ্টোটিন। লেপ্টোটিন কোথা থেকে কত অবধি? লেপ্টোটিন এখান থেকে, দাঁড়াও, হ্যাঁ, এই যে এত অবধি, ঠিক আছে। তারপরে জাইগোটিন, জাইগোটিন হচ্ছে এখান থেকে, এখান থেকে যে লাইন তুলে তুলে কোয়েশ্চেন দেয়, সে আমি বললাম যে কোয়েশ্চেনে বললো যে দ্য কম্প্যাকশন অফ ক্রোমোজোম কন্টিনিউস ইন হুইচ স্টেজ? লেপ্টোটিন, এরকম করে, বুঝতে পারলাম। তারপরে জাইগোটিন এখান থেকে তোমার হচ্ছে সেলিন ডিরেকশন মাইক্রোস্কোপ সেলিন কম্পাউন্ড সাইজ কমপ্লেক্স starts appearing, and such appear to for homologous chromosome. Actually, পড়ে নি, however these stage are more clear to the next stage। আচ্ছা, হ্যাঁ,
হ্যাঁ, এটা হচ্ছে তোমার, হ্যাঁ, এই যে এত অব্দি, এত অব্দি টেট্রাড পর্যন্ত আমি সব এগুলো বলেছি, কিন্তু সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স বলেছি, কিন্তু প্রোটিনটা যেটা সাইন্যাপসিস করায় মনে পড়ছে, এই যে হোমোলোগাস ক্রোমোজোমের পেয়ারিং হওয়াকে কি বলে? সাইন্যাপসিস হওয়া, হোমোলোগাস ক্রোমোজোমের পেয়ারিং হওয়াকে। আর পেয়ারিং হলো তখন ওটাকে কি বলে? বাইভ্যালেন্ট অর টেট্রাড, মনে পড়ছে? এগুলো কিন্তু এগুলো কিন্তু হচ্ছে তোমার খুবই শর্টেস্ট, খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব শর্ট স্টেজ। হাউ এভার থেকে আলাদা ব্র্যাকেট করো, এই যে আগের গুলো দেখো শর্ট লিভ, মানে খুব তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু পরের স্টেজের নাম কি? এবার প্যাকাইটিন। প্যাকাইটিন ওই যে হাউ এভার থেকে শুরু হয়েছে, ওখান থেকে শুরু করো। তোমার প্যাকাইটিন হচ্ছে তোমার একেবারে এত অবধি, এত অবধি। আর প্যাকাইটিন স্টেজেই কিন্তু কি হচ্ছে? ক্রসিং ওভার। ক্রসিং ওভার কিন্তু গোটাটা বলা আছে। ক্রসিং ওভার ইজ দ্য এক্সচেঞ্জ অফ জেনেটিক মেটেরিয়াল বিটুইন টু homologous chromosomes. Crossing over is also an enzyme mediated process. An enzyme involved যে কোন এনজাইম ক্রসিং ওভার করায়? রিকম্বিনেজ করিয়েছি, যার জন্য ভ্যারিয়েশন হয়। তাহলে প্যাকাইটিনের পরে হচ্ছে ডিপ্লোটিন। ডিপ্লোটিন হচ্ছে ওই যে এই যে এখান থেকে, ডিপ্লোটিন হচ্ছে এই যে এখান থেকে এত অবধি। এই যে দেখো, এবার এই লাইনগুলো ভালো করে দেখবে। ইন oocytes অফ সাম ভার্টিব্রেটস ডিপ্লোটিন ক্যান লাস্ট ফর মান্থস অর ইয়ার্স। কোন কোন ভার্টিব্রেটস এর oocyte মানে গ্যামেট মাদার সেল, ওভামের মাদার সেলকে oocyte বলে, ওখানে ডিপ্লোটিন অনেক দিন ধরে হয়ে থাকতে পারে, যেমন ব্লুমেটেরই হয়। ঠিক আছে। আর ডিপ্লোটিন স্টেজে কায়াজমাটা আরো ভালো করে দেখা যায়। ডিপ্লোটিনের পরে কি? ডায়াকাইনেসিস। ডায়াকাইনেসিস এখান থেকে এত অব্দি। এই যে তোমাকে দিল যে ইন হুইচ স্টেজ অফ মিয়োসিস সেল ডিভিশন নিউক্লিয়াস ডিসঅ্যাপিয়ার্স এন্ড দ্য নিউক্লিয়ার এনভেলপ অলসো ব্রেকস ডাউন। তোমাকে বলতে হবে প্রোফেজ ওয়ান এর ডায়াকাইনেসিসে এই ধরনের কোয়েশ্চেন গুলো লাইন তুলে তুলে দেয়, তোমরা প্রত্যেকটা লাইন ভালো করে পড়বা। তারপরে হচ্ছে, তাহলে মেটাফেজ ওয়ানে কি দাঁড়ালো? মেটাফেজ ওয়ানে সরি, প্রোফেজ ওয়ান শেষ। প্রোফেজ ওয়ান এখানে থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দাও। তারপরে মেটাফেজ ওয়ান ওই সেম, এটা আশা করি বোঝাতে হবে না, ইকুইটোরিয়াল প্লেটে চলে আসবে, তাই না? তাহলে মেটাফেজ প্লেট, মেটাফেজ হচ্ছে এখান থেকে এত অবধি। তারপরে অ্যানাফেজ ওয়ান, অ্যানাফেজ ওয়ান এগুলো আর ব্র্যাকেট করতে হবে না, এগুলো টিক দিয়ে দাও বা মানে নিজেদের মতো করো। অ্যানাফেজ ওয়ান, টেলোফেজ ওয়ান, তারপরে হবে সাইটোকাইনেসিস ওয়ান। ঠিক আছে। অনেক সময় না সাইটোকাইনেসিস ওয়ান না হয়ে ডাইরেক্ট তোমার মিওসিস টু তে ঢুকে যায়। আচ্ছা শোনো, এবার আগের মিওসিস আর পরের মিওসিসের মাঝখানের টাইমটাকে ইন্টারকাইনেস বলে, এটা বলা হয়নি। মিওসিস ওয়ান আর মিওসিস টু এর মাঝখানের টাইমটাকে কি বলে? ইন্টারকাইনেস। এই সময় কোনো ডিএনএ রেপ্লিকেশন রেপ্লিকেশন হয় না, কারণ ওটা ইন্টারফেসে একদম শুরুতে হয়ে গেছে। এখানে আবার ভেবো না যে মিওসিস টু তেও আবার ডিএনএ রেপ্লিকেশন হবে, না। আর মিওসিস টু তো একদম মাইটোসিসের মতনই, ঠিক। প্রোফেজ টু, মেটাফেজ টু, অ্যানাফেজ টু, আর টেলোফেজ টু। আর ছবিগুলা এক্সাক্ট যেটা যেই ছবি আছে ওটা ওই ছবি মনে ভাবে মনে রাখতে হবে। তো ওই ছবিটাই মনে রাখতে হবে, কারণ এই ছবিগুলাই পরীক্ষার সময় দিবে। কোনটার নিচে প্রোফেজ ওয়ান, মেটাফেজ ওয়ান, অ্যানাফেজ ওয়ান, টেলোফেজ ওয়ান, কোনটা টু, এগুলা একদম ভালো করে। আর সিগনিফিকেন্স, আমি এখনই বললাম যে কি, ক্রোমোজোম নাম্বারকে সেম রাখা, নাকি না? বাই হুইচ কনজারভেশন অফ, এই যে কনজারভেশন অফ স্পেসিফিক ক্রোমোজোম নাম্বার, মানে ক্রোমোজোম নাম্বারকে কনজার্ভ করে, একই রাখে। কনজার্ভ করে রাখা মানে কি? একই রাখা। তো যখন স্পার্ম আর ওভামের ফিউশন হচ্ছে তখন ক্রোমোজোম নাম্বার আবার বাবা মার সাথেই ম্যাচ করে যায়। আর কিন্তু এখানে কি, ক্রসিং ওভার হওয়ার জন্য এখানে কি হচ্ছে? জেনেটিক ভ্যারিয়েবিলিটি, যেটাকে বলে ভ্যারিয়েশন। জেনেটিক ভ্যারিয়েবিলিটি হচ্ছে যেটা ভ্যারিয়েশন করাচ্ছে। আর ভ্যারিয়েশনের জন্য কি, কিসের পাথ ওপেন হয়ে যাচ্ছে?
ইভলিউশন মানে নতুন স্পিসিস তৈরি হওয়ার পাথ এখানে হয়ে যাচ্ছে। লাইন বাই লাইন, খুঁটায় খুঁটায় একদম সেম টু সেম এরকমই করতে হবে। এনসিইআরটি লাইন তুলে কোশ্চেন হয় কিন্তু। হলো?